এই যে মানুষ অনেকে বলে যে ভাই টাকা পাঠালে গরু পাবো কি পাবো না। না না, টাকা তো আমি আপনার এক সপ্তাহ আগে পাঠাইতেও পারি এবং পাঠাচ্ছি হ্যাঁ। ব্যাংকের মাধ্যমে। নিশ্চিত হবে যে কোনো লোক যদি টাকাটা ব্যাংকের মাধ্যমে নিশ্চিতভাবে পাঠায়, আর আপনি যেভাবে বলে দিবেন ঠিক আলহামদুলিল্লাহ আশা করি যে এইভাবেই হবে। আপনি একটু বিশ্বস্ত গত আছে দেখে আপনার কাছে আসি। গত শনিবারে টাকা পাঠাইছেন। জি, জি। শনিবার আর আজকে 9 দিন। 9 দিন। 9 দিন আগে উনি টাকা পাঠাইছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেনাবাহিনী এগ্রো থেকে আজকে আমার ডেলিভারি হচ্ছে গরু। আর কোথায় যাচ্ছে সেই গরুগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর আমার পুরাতন খামারি কিনছে এই গরুগুলা। তো ভাইসা তো উনি কিন্তু আমার কাছে টাকা পাঠায় দিয়ে গরু কিনে। আজকে উনি সর্বপ্রথম আসছে এবার আর কি। এবার আসছে, বেশ কয়েকবার গরু নিচ্ছে, শুধু টাকা পাঠায় দিছে, আমি গরু পাঠাই। ইনশাল্লাহ আজকে ভাইয়ের সাথে কথা বলবো। ওনাদের বাসা কোথায়? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। খাবারের অবস্থা কি ভাই? আমার অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই, আপনাদের দোয়ায়। আছে ভালো। তো এবার কুরবানিতে কেমন গরু বেচা কিনা হবে আপনার? কোম্পানিতে আশা করতেছি আমার 30টা মতো টার্গেট আছে, 30টা। আর উপযুক্ত। গাভীগুলা কিনছেন, কি মনে হলো দুধ টুধ পাবেন আপনি? ইনশাল্লাহ যা আপনি বলছেন ভিডিওতে ঠিক এইভাবেই পাইছি, আসে দোয়ায়। ভাই গাভীগুলো হচ্ছে যত্ন আর ঠিক মতো খাওয়াইতে হবে। যদি যত্ন আর ঠিক মতো খাওয়ায়, মান টান ভালো থাকে, গরু বডি ফিটনেস থাকে ভালো, তাহলে কিন্তু গরুর দুধ হয়। আলহামদুলিল্লাহ। আর আমি যে আপনাদেরকে গরু পাঠাই, আপনি তো টাকা পাঠান। জি। এই যে মানুষ অনেকে বলে যে ভাই টাকা পাঠালে গরু পাবো কি পাবো না। না না, টাকা তো আমি আপনার এক সপ্তাহ আগে পাঠাইতেও পারি এবং পাঠাচ্ছি হ্যাঁ। ব্যাংকের মাধ্যমে। নিশ্চিত হবে যে কোনো লোক যদি টাকাটা ব্যাংকের মাধ্যমে নিশ্চিতভাবে পাঠায়, আর আপনি যেভাবে বলে দিবেন ঠিক আলহামদুলিল্লাহ আশা করি যে এইভাবেই হবে। আপনি একটু বিশ্বস্ত আছে দেখে আপনার কাছে আসি। গত শনিবারে টাকা পাঠাইছেন। জি, জি। শনিবার আর আজকে 9 দিন। 9 দিন। 9 দিন আগে উনি টাকা পাঠাইছে ডাচ বাংলা ব্যাংকে। ভাই টাকা ব্যাংকে পাঠার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টে জমা হবে। আপনারা আমাকে একটা আমানত জিনিস দিবেন, আমি আপনাদেরকে পৌঁছায় দিব ইনশাল্লাহ। আর ভাইয়ের বাড়ি হচ্ছে ময়মনসিংহ সদরে ওনার বাড়ি। ওনার খামারে কুরবানির জন্য আপনারা ময়মনসিংহের আশেপাশে অনেকে গরু কিনতে চাইলে ভাইয়ের খামারের ঠিকানা আমি বলে দিচ্ছি। ভাই হচ্ছে ময়মনসিংহ। ভাই আপনার পুরান ঠিকানা বলুন তো। সিং বাংলাদেশ ব্যাংকের সংলগ্ন রাশেদ ডেইরি ফার্ম। রাশেদ ডেইরি ফার্ম। রাশেদ ভাই, ওখানে গেলে আপনারা যোগাযোগ করলে একবার ব্যাংকের সামনেই বললেই তো আপনাদের যে ওনাকে পরিচিত মুখ। আর আমি যে গরুগুলা দিছি এগুলা নিচে উনি কিন্তু ফেডারিং সার গরুর জন্য এই গরুগুলা দিছি আমি এই জন্য যে বেশি দুধের গরু নিলে আপনাদের রিস্ক। এই দুইটা গরু উনি 3 লক্ষ টাকা কিনছে, কথা 3 লক্ষ টাকা দিয়ে কিনে উনি যদি 20 কেজি দুধ পায়, বাকিটা বাদে দিলাম, উনি 20 কেজি দুধ পাইলেও আলহামদুলিল্লাহ আমার মনে হয় ওনার যে অভিজ্ঞতা এবং এই বাচ্চাগুলা যদি রেডি করে 1 বছরের জন্য, এই বাচ্চাগুলো কিন্তু একটা ভালো মানের বাচ্চা। এবং গরুগুলা যখন তখন এই গরুগুলা বিক্রি করতে পারবে উনি লাখ টাকার উপরে। এই গরুতে লস নাই, কারণ এই গরুতে লস নাই এই জন্য, কারণ এই দুধটা উনি যদি 6 মাস লালন পালন করে, ওনার অভিজ্ঞতা হলে গাভী গরুর জন্য। কিন্তু উনি সার গরু পারফেক্ট লোক। কিভাবে সার গরু মোটা তাজা করতে হবে, কোন গরুটা বাড়বে কি বাড়বে না, ওনার কিন্তু এই আইডিয়াটা আছে। উনি দেখলে বসতে পারে, আমাকে ভিডিওতে, আমি হাটের মধ্যে ভিডিওতে দেখাই, ভাই আপনার এই গরুটা কেমন লাগতেছে, যদি বলবে হ্যাঁ রবিল এটা আমার পছন্দ, তাহলে ওটা অনেক পছন্দ, ওখান থেকে ওনার খামার থেকে বসে বলে। তাহলে এই যে কোনো জিনিসের একটা অভিজ্ঞতার ব্যাপার আছে। আমি এই জন্য আপনাদেরকে বলবো, যারা ছোট খামারি বা নতুন নতুন খামারি, অভিজ্ঞতা আগে করেন সংগ্রহ, তারপরে আপনার গরু কিনেন। ভাই আমার খামারি ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন তো, আপনি কেমন করলে খামার লাভ হবে? এটা খামারটা হচ্ছে ফ্যাটেনিং এর বেলায় দেখা যাচ্ছে একটু লম্বা চূড়া, রবির বাইরে বলে দিবেন যে একটু লম্বা চূড়া উঁচা হ্যাংলা থাক, স্বাস্থ্যবান আপনি নিজে করে নেবেন যদি লাভবান হইতে চান। আর গাই গরুর অভিজ্ঞতা আমার নাই, এই ফার্স্ট আমি একটা উদ্যোগ নিয়েছি রবিউল ভাইয়ের কথায়, যে দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে কি করে। এই গাই ফার্স্ট আমি আর কি অভিজ্ঞতা অর্জন করতেছি। আচ্ছা, তা আমার এখানে যে আপনি নতুন আসেন, কেমন লাগলো আপনার? আলহামদুলিল্লাহ একবারে খুব পারফেক্ট, নিরাপদ জায়গা। আমার একটা এখানে নিরাপদ জায়গা মনে হয় বাংলাদেশের কম জায়গায় আছে, আমাদের ময়মনসিংহে এরকম নিরাপদ নাই। আমরা হাটে, ময়মনসিংহে হাটে যদি টাকা নিয়ে ঘুরি দেখা যাচ্ছে অনেক রিস্কেবল, কিন্তু বাট এইখানে আপনার দিনাজপুর শেতাবগঞ্জের এলাকাটা এত নিরাপদ মুক্ত যা কল্পনাবিহীন আমি মনে করি। আমাদের এই তো গ্রাম এলাকা, আর আমাদের এদিকে খারাপ লোক সব জায়গায় কম বেশি আছে। তো আমরা তো ভাই পরিচিত, এই জন্য আমাদের ধারের কাছে সবসময় ভালো লোক ছাড়া খারাপ লোক আসে, দ্বিধাদ্বন্দ্ব করবে। তো আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আমরা গাড়িটা লোড দিচ্ছি, আর এখন একটু তেলের সংকটের কারণে একটু গাড়ি ভাড়াটা 1,000 টাকা বাড়া গেছে। যেখানে গাড়ি ভাড়া আমি 13,000 টাকা, একটা 10 ফিট গাড়ি ভাড়াই 12 থেকে 13,000 টাকা, সেখানে এখন 15,000 টাকা গাড়ি ভাড়াই শুধু। এই যে 2-3 হাজার টাকা গাড়ি ভাড়া বাড়া গেছে, এটা সাময়িকের জন্য। সামনে রমজান মাসটা শেষ হয়ে গেলে বোঝা যাবে কি অবস্থা।
আর দেশের সংকট যদি বাইরের দেশগুলোর জন্য এই সমস্যাগুলো, তো আমরা গরুগুলো লোড দিব। ভাইয়ের জন্য বিশেষ করে দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর সার গরু কিনছে উনি চিন্তা দেখেন, এগুলো কিন্তু কুরবানির জন্য। এই ধরনের গরু আপনারা অ্যাভেলেবেল ভাইয়ের কাছে পাবেন। এই দুইটা গরু যেহেতু উনি গাভী গরু নেওয়ার জন্য আসছিল, গাভী গরু নেওয়ার জন্য আসে, কালকে কারণে ঘোরার পরে দেখতেছে না গরু পছন্দ হয়েছে, এখানে 3টা বড় গরু তখন কিনলাম। এই সারগুলো, এই সারগুলো সামনে কুরবানির জন্য এই গরুগুলো পারফেক্ট এবং একটা বড় বডির গরু কিনছে সেই রকম। তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আমরা লোড দিয়ে দিব এখন গরুগুলা। আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01780665955 আর ইমো নাম্বার 01716002237। দর্শক আমাদের সঙ্গে থাকুন, চলুন খেতে দেবো চলো। আপনি 10,000 টাকা দিয়ে 1 মাস করে দিন। 1 মাস পরে ভাই জবানে নিলে তো দিত এক দুই, কারণ আমি তো আমার ব্যবসা লেনদেন ঠিকঠাক লাঠি দেখেন না, ভয় করছে। আস্তে 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 তুই টাকা খাইস জবা করি সামনে মাথা দেখিয়ে